হ্যালো এভরিওয়ান, আমি আজ তোমাদের সাথে অয়েল প্যাস্টেলের ব্যাপারে চর্চা করব। তো অয়েল প্যাস্টেলের যে কম্পোজিশনটা আমি করছি আজকে, সেটি একটি রেইনডিয়ারের কম্পোজিশন। তো যেহেতু এটা ডিসেম্বর মাস এবং ক্রিসমাস যে মান্থ যেটাকে বলে ডিসেম্বর মান্থ, তো সেই ডিসেম্বর মাসে আমরা যতগুলো ছবি আমি করব তার বেশিরভাগই রিলেটেড থাকবে ক্রিসমাসের সাথে রিলেটেড থাকবে। তো ক্রিসমাসের সাথে রিলেটেড যে ছবিগুলো আমি করব তার মধ্যে এটি অন্যতম। এটি রেইনডিয়ার, তোমরা জানো ক্রিসমাসের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। এবং তো রেইনডিয়ারকে আমি সিলেক্ট করেছি এই প্রথম। এবং রেইনডিয়ারটা একটি খুব সুন্দর একটি ক্রিচার, খুব সুন্দর একটি অ্যানিমেল, খুব ভালো লাগে এবং বাচ্চাদের তো খুবই ভালো লাগে। এ কিন্তু আমাদের যে সান্টা ক্লজ আছে তার কিন্তু যে স্লেজ গাড়িটা, সেই স্লেজ গাড়িটা কিন্তু এই রেইনডিয়ার দিয়ে টানা হয়, ঠিক আছে। তো বিভিন্ন কনসেপ্ট এগুলো, ওদের মেথিক্যাল কনসেপ্ট ওদের আমাদের ওয়েস্টার্ন কান্ট্রির। তো যেহেতু এখন আমাদের এই ইন্ডিয়াতেও এই ক্রিসমাসটা কিন্তু খুবইভাবে উদযাপন করা হয়, মানে কি বলবো আর কি, পার্ক স্ট্রিট গেলেই বোঝা যাবে যে এটা কোথায় আছি আমরা, বুঝতে পারবে না হয় আমরা বাংলায় আছি নাকি বিদেশের কোনো কান্ট্রিতে আছি, সেটা বা রাজ্যে আছি বুঝতে পারবে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় এই 25 ডিসেম্বর থেকে একদম 31। তো যাই হোক, তো তার জন্য আমি এই সিলেকশনটা করেছি রেইনডিয়ারকে। তো রেইনডিয়ারের ছবিটা আমরা যে করবো অয়েল প্যাস্টেলের মাধ্যমে। হ্যাঁ, তার আগে আমি বলে দিই, আমি ইদানিং আমি বিশেষ করে এই সপ্তাহটা যে চলছে অনগোয়িং, এই সপ্তাহটা আমি একটু ভিডিও কম দিতে পেরেছি, একটু অফ ছিলাম। কেননা আমি যে আমার শিবের যে মূর্তিটা আছে, যে আমার স্কাল্পচারটা করছি, হ্যাঁ, তার পার্ট 1টা আমি অলরেডি দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো। তো এই শিবের যে সেকেন্ড পার্টটা, তার যে ভিডিও, সেই প্রিপারেশনটা কিন্তু আমি নিচ্ছি। এবং শিবের যে পুরো কমপ্লিট যে আমার সিমেন্টের যে পুরো কমপ্লিট মূর্তিটা, সেটা কিন্তু এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। কেননা এখনও ওটা কমপ্লিট করতে পারিনি, সময় লাগছে খুব। তোমরা জানোই সিমেন্টের ব্যাপার আছে, এটা শুকানোর ব্যাপার আছে, তার টাইম দিতে হয় তার মধ্যে, তার জন্য একটু সেখানে বিজি ছিলাম, তো ভিডিও দিতে পারিনি। তো চলো কাজের দিকে চলে যাই। তো যারা নতুন আছো, চ্যানেলে এসছো, তারা ওই ভিডিওটাকে দেখে এসো যারা দেখোনি, এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং সাবস্ক্রিপশান একদমই হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়ছেই না, এটা প্লিজ বাড়াও, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের বলো, তোমার পরিচিতির লোকদের বলো যে সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটিকে। হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আদারওয়াইজ আমি আস্তে আস্তে মানে দিশেহারা হয়ে যাবো। যাই হোক, কাজ তো করে যেতেই হবে, কাজ আমাদের যেটা আমাদের নিজস্ব কাজ, সেটা আমাদের করে যেতে হয়। হ্যাঁ, ফলের আশা একদমই করতে নেই। তো যাই হোক, তবুও আমি বললাম এটা তোমরা দেখো, এটা তোমাদের কাজ, তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে প্লিজ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টে জানাবে যে পরবর্তী সময় কি দেখতে চাও বা কি হয়েছে, কি জানতে চাও, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। তো যাই হোক, এই হরিণ আমরা করার সময় প্রথমে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা করে নিচ্ছি অয়েল প্যাস্টেলের মাধ্যমে। তো ব্যাকগ্রাউন্ডটা করার সময় আগে আমি প্রথমে পুরো হোয়াইট কালার নিয়ে পুরো টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা সেটার উপর চাপিয়ে নিয়েছি। কেন চাপিয়েছি তার কারণ আছে, সেটা তোমাকে পরে আমরা জানাচ্ছি আমি। তো যাই হোক, এইবার যেটা আমি করছি, যেই ওটা করার পরে হোয়াইট চাপানোর পরে আমি গ্রে দিয়ে আর আলট্রামেরিন ব্লু আর যেটা ডার্ক ব্রাউন, এই চারটে কালার নিয়ে কিন্তু আমি ওখানে বিভিন্ন রকম টেক্সচার তৈরি করেছি। গাছ মানে পেছনে একটা জঙ্গল আছে পাইন ট্রিদের, যেগুলো ক্রিসমাস ট্রিও বলে, সেই পাইন ট্রির যে জঙ্গলটা আছে, গোল্ডেন পাইন, সেই গোল্ডেন পাইন যে জঙ্গল, তার মধ্যে যে বরফ জমে গেলে যে এফেক্টটা হয়, সেটা কিন্তু পুরো একদম হোয়াইট আর গ্রে আর আলট্রামেরিন ব্লু আর কিছুটা ব্রাউন, এই সংমিশ্রণেই থাকে। তো সেক্ষেত্রে আমি ওটাকে প্রথমে হোয়াইট দিয়ে তার উপরে আমি কিন্তু ওগুলো চাপিয়ে দেওয়ার পর নেইলের মাধ্যমে বা তোমরা স্ক্র্যাচারও ব্যবহার করতে পারো, তো স্ক্র্যাচারের মাধ্যমে আমি কিন্তু ওইখান থেকে কালার স্ক্র্যাচ আউট করে কিন্তু ডালপালার এফেক্ট দিয়েছি। তো যাই হোক, এইটা করার পর আমি কিন্তু একটু মার্জ ডাউন করে দিই, একটু হালকা করে স্মার্চ করে দিতে হবে, না হলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা স্মার্চ রাখবো, ফোকাস করবো কিসে, হরিণটিতে, মানে একদম আমাদের যে রেইনডিয়ার আছে তার উপরে ফোকাস করবো। তো তার জন্য ওটাকে একটু স্মার্চ করে দিতে হবে, একটু ব্লার করে দিতে হবে। যাই হোক, তো এবার আমরা রেইনডিয়ারে চলে আসছি। ব্যাকগ্রাউন্ড যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার যেটা বললাম সাদাটা কেন দেওয়া হয়েছে, যাতে করে আমি যখন স্ক্র্যাচ করবো তখন সাদার পার্টটা তাহলে বেরিয়ে চলে আসবে, সাদা যেহেতু তলায় আছে। তো যদি সাদা তোমরা না দাও তাহলে কিন্তু স্ক্র্যাচ করে কালার বেরোবে না, তখন কিন্তু ওই এফেক্টটা তুমি পাবে না। দেখবে স্ক্র্যাচ যতই করছো কোনো লাভ হচ্ছে না,
কোনো এফেক্টই তৈরি হচ্ছে না। তো আগে সাদা দিয়ে দিতে হবে। তো যাই হোক, এবার রেনডিয়ার আসি। তো রেনডিয়ারে আমরা কি করেছি, ব্যবহার করেছি হচ্ছে ইয়েলো অকার, লাইট ব্রাউন যেটাকে কালারটা অনেকটা ইয়েলো অকারের মতোই দেখতে। হ্যাঁ, তো লাইট ব্রাউন ব্যবহার করেছি, আর ডার্ক ব্রাউন ব্যবহার করেছি, শুধু ব্রাউন ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি আলট্রামেরিন ব্লু আর ব্ল্যাক। এবার গ্রেও ব্যবহার করেছি কিছু জায়গায়, আর হোয়াইট পার্ট যেখানে আছে সেখানে কিন্তু আমরা হোয়াইটটাকে দিয়ে নেবো, যেমন মুখে আছে এবং গলার পার্টে কিছু জায়গায় আছে। তো এগুলো খেয়াল রাখতে হবে। কেন দিয়ে দেবো, যাতে করে পরে স্ক্র্যাচ করলে ওই কালারটা যাতে হোয়াইটটা আমরা পেয়ে যাই। ইন কেস যদি তোমার যে কালার দিচ্ছ, গ্রে দিচ্ছ বা শেডিং করছো, তখন যদি ওই হোয়াইট পার্টের মধ্যে কোনো শেডিং বা ডার্ক টোন ঢুকে যায়, তখন তোমার স্ক্র্যাচ আউট করে কালারটা কিন্তু বের করতে পারবে। আর যদি তুমি হোয়াইটটা না দাও, তাহলে কিন্তু সেটা তুমি করতে পারবে না। তার জন্য হোয়াইটটা দিলে একটা মানে প্রবলেমটা সলভ হয়ে যায়, যে ভবিষ্যতে কোনো প্রবলেম হলে মানে যে কোনো শেডিং দেওয়ার সময়, তাহলে সেটা কিন্তু আর তোমাকে ভাবতে হবে না যে কী করে ঠিক করব। তো যাই হোক, এখন আমরা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে কিছু ডিটেল করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। কারণ একদম সামনে একটা ফ্রন্টে একটা গাছ রেখেছি, সেটা একটু ডিটেল করবো, একদম না যে বিশাল ডিটেল করে দেবো তা নয়, তাহলে কিন্তু হরিণটা দেখা যাবে না। তো হরিণটা আমাদের মেন সাবজেক্ট এবং হরিণটাই আমাদের মেন ফোকাস, পয়েন্ট অফ ইন্টারেস্টও ওটাই। তো ওই জন্য হরিণটাকে আমাদের মেন ফোকাসে রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই ছবিটা বেশি কালারফুল না, ছবিটা একদম বলতে পারো 4-5টা কালার আছে, এর মধ্যে আর অন্য কোনো কালারই নেই। তো সেক্ষেত্রে এই ছবিগুলোকে ফোটানো কিন্তু একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো এগুলো করতে গেলে তোমাকে যেটা করতে হবে, ঠিক ঠিক জায়গায় আলো আর ছায়া যে ব্যাপারটা আছে, সেই যে বিন্যাস আছে, আলো ছায়ার বিন্যাস, সেটা কিন্তু সঠিকভাবে ডিটেক্ট করতে হবে এবং সঠিকভাবে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ছবিটা ফুটে উঠবে না। কিছু জায়গায় সাদাও দিয়ে দিচ্ছি, সাদা গ্লাস মার্কিং দিয়ে, যদিও গ্লাস মার্কিংয়ের কোয়ালিটি খুবই খারাপ, পড়ছিল না কালি, একদমই কালার পড়ছে না, তবুও ঠিক আছে, একটু প্রেস করে দিলে হয়ে যায়। কিছু জায়গায় আমি স্ক্র্যাচ আউট করে কালার বের করে একটু হোয়াইট এফেক্ট দিয়েছি, কেননা গ্লাস মার্কিংয়ে সেটা হচ্ছিল না। কিছুই না, খালি একটা জিনিস যখন করছো সেটাকে স্টাডি করো এবং তার ভেতরে চলে যাও, তবে গিয়ে কিন্তু সেটা সঠিক হবে না, আর কিন্তু হবে না। যত স্টাডি করবে ততই কিন্তু তোমার পারফেক্টের দিকে তুমি যাবে। প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট, আমি আগেও বলেছি, বারবার একটা কথাই বলি। তো তোমার দেখতেই পাচ্ছ, বলা হয় না আমাদের কমপ্লিট হয়ে গেছে, রেনডিয়ার ইজ কমপ্লিটেড। এবং স্লেজ গাড়ি টানার জন্য একদম প্রস্তুত। তো আজকের মতো ওইটুকুই, দেখতেই পাচ্ছ তোমরা কমপ্লিট হয়ে গেছে। আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে।